ওম শান্তি। আজ 4/10/2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই বিষয়ে নিশ্চিত হও যে আমরা হলাম আত্মা এবং এটা হলো আমাদের শরীর। এক্ষেত্রে সাক্ষাৎকার হওয়ার কোনো ব্যাপার নেই। আত্মার সাক্ষাৎকার হলেও কিছু বুঝতে পারবে না। প্রশ্ন: বাবার কোন শ্রীমত অনুসরণ করে চললে গর্ভজেলের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, বাচ্চাদের প্রতি বাবার শ্রীমত হলো নির্মোহী হও। কেবল বাবা, অন্য কেউ নয়। তোমরা কেবল আমাকেই স্মরণ করো এবং কোনো পাপ কর্ম করো না, তাহলেই গর্ভজেলের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। এই দুনিয়ায় তোমরা জন্ম জন্মান্তর ধরে কয়েদি হয়েছিলে। এখন বাবা এই শাস্তি থেকে মুক্তি করতে এসেছেন। সত্যযুগে কোনো গর্ভজেল থাকবে না। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন আত্মা কি এবং তার পিতা পরমাত্মা কে। তিনি পুনরায় এইগুলোই বোঝাচ্ছেন, কারণ এটা হলো পতিত দুনিয়া। পতিত মানুষ সর্বদা নির্বোধ হয়ে থাকে। পবিত্র দুনিয়ায় সবাই বোধ বুদ্ধি সম্পন্ন হবে। ভারতে একসময় পবিত্র দুনিয়া অর্থাৎ দেবী দেবতাদের রাজত্ব ছিল। লক্ষ্মী নারায়ণের রাজত্ব করতেন। খুব ধনী এবং সুখী ছিল, কিন্তু ভারতবাসীরা এই কথাগুলো বুঝতেই পারে না। বাবা পরম পিতা অর্থাৎ রচয়িতাকেই চেনে না। মানুষের পক্ষেই তাকে জানা সম্ভব, জন্তু জানোয়ারের পক্ষে তো জানা সম্ভব নয়। তাকে পরম পিতা পরম আত্মা বলে স্মরণও করে থাকে। তিনি হলেন পারলৌকিক পিতা। আত্মা তার পরম পিতা পরমাত্মাকে স্মরণ করে। যিনি এই শরীরের জন্ম দিয়েছেন তিনি হলেন লৌকিক পিতা, আর ইনি হলেন পারলৌকিক পিতা, পরম পিতা পরমাত্মা। পারলৌকিক পিতা অর্থাৎ সকল আত্মার পিতা। মানুষ এই লক্ষ্মী নারায়ণের পূজা করে। তারা এটাও জানে যে লক্ষ্মী নারায়ণ সত্যযুগে ছিল এবং রাম সীতা ত্রেতা যুগে ছিল। বাবা এসে বোঝাচ্ছেন, বাচ্চারা, তোমরা আমাকে অর্থাৎ পারলৌকিক পিতাকে জন্ম জন্মান্তর ধরে স্মরণ করে এসেছ। গড ফাদার তো অবশ্যই নিরাকার হবেন। আমরা আত্মারাও হলাম নিরাকার। এই দুনিয়ায় এসে সাকার রূপধারী হয়েছি। এই সামান্য কথাটাই কারো বুদ্ধিতে আসে না। তিনি হলেন আমাদের বেহদের বাবা, রচয়িতা। তুমি হলে মাতা পিতা, আমরা তোমার বালক ইত্যাদি বিভিন্নভাবে মানুষ তাকে আহ্বান করে। আমরা যখন তোমার সন্তান হই তখন স্বর্গের মালিক হয়ে যাই। তারপর তোমাকে ভুলে যাওয়ার ফলে নরকের মালিক হয়ে যায়। এখন এই বাবা এই শরীরে বসে বোঝাচ্ছেন, আমি হলাম রচয়িতা এবং এটাই হলো আমার রচনা। এর রহস্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আত্মাকে কেউ দেখেনি, তাহলে কেন অহম আত্মা বলা হয়? এটা তো বুঝতে পারা যায় যে আমি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি। মহান আত্মা, পূর্ণ আত্মা ইত্যাদি বলা হয়। এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে আমি হলাম আত্মা এবং এটা হলো আমার শরীর। শরীর তো বিনাশী, কিন্তু আত্মা হলো অবিনাশী, পরমপিতা পরমাত্মার সন্তান। কত সহজ বিষয়, কিন্তু ভালো ভালো বুদ্ধিমান ব্যক্তিরাও বুঝতে পারে না। মায়া বুদ্ধিতে তালা লাগিয়ে দিয়েছে। তোমাদের তো নিজের আত্মার সাক্ষাৎকারই হয় না। আত্মা অনেক জন্ম নেয়,
প্রত্যেক জন্মে শারীরিক পিতা পরিবর্তন হয়। তোমরা কেন নিশ্চিত হতে পারো না যে তুমি হলে আত্মা? কেবল আত্মার সাক্ষাৎকার করতে চায়। আরে এতগুলো জন্ম ধরে কি করো? কারোর কাছে আত্মার সাক্ষাৎকার করতে চেয়েছিলে? হয়তো কারোর আত্মার সাক্ষাৎকার হয়, কিন্তু তারা বুঝতে পারে না। তোমরা বাবাকে জানো না। দেহদের বাবা ছাড়া অন্য কেউ আত্মাকে পরম আত্মার সাক্ষাৎকার করাতে পারে না। মানুষ বলে, হে ভগবান, সুতরাং তিনি হলেন পিতা। তোমাদের দুইজন বাবা আছেন। একজন বিনাশী বাবা, যিনি এই বিনাশী শরীরে জন্ম দিয়েছেন। অন্যজন হলেন অবিনাশী আত্মার অবিনাশী পিতা। তোমরা গায়ন করো, তুমি হলে মাতা পিতা, তাকে স্মরণ করো, তাহলে নিশ্চয়ই তিনি আসেন। জগদম্বা এবং জগৎ পিতা বসে আছেন, রাজযোগ শিখিয়েছেন। বৈকুণ্ঠতে লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, সেটা তো ভারতেই ছিল। মানুষ মনে করে হয়তো ওপরে কোথাও স্বর্গ রয়েছে। আরে লক্ষ্মী নারায়ণের সারণিক তো এখানে আছে, তাহলে নিশ্চয়ই তারা এখানেই রাজত্ব করেছিল। এই দিলওয়ারা মন্দির তোমাদের এই সময় স্মৃতিতে বানানো হয়েছে। তোমরা হলে রাজযোগী, অধর কুমার, কুমারী সকলেই বসে আছে। এর স্মৃতিচিহ্ন এরপর ভক্তিতে তৈরি করা হবে। দিলওয়ারা শব্দে নিশ্চয় কোনো না কোনো অর্থ আছে। দিল মানে হৃদয় কে নেন? এখন আদি দেব এবং আদি দেবীও রাজযোগ শিখছেন। ওনারাও তাকেই অর্থাৎ নিরাকার পরম পিতা পরম আত্মাকেই স্মরণ করেন। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানের সাগর। তিনি এই আদি দেবের শরীরে বসে সকল সন্তানদের বোঝাচ্ছেন। এই মন্দির কবে বানানো হয়েছে, কেন বানানো হয়েছে, এ কাদের সারণিক, এগুলো কিছুই জানতে না। দেবী দেবতাদের কত নাম রয়েছে, কালী, দুর্গা, অন্নপূর্ণা, কিন্তু সমগ্র দুনিয়াকে অন্ন দেবেন কে? কোন দেবী অন্নের চাহিদা পূরণ করেন সেটা তোমরাই জানো। ভারত স্বর্গ ছিল, প্রচুর সম্পত্তি ছিল। আজ থেকে ৮০-৯০ বছর আগেও ১০-১২ আনায় প্রায় ৩৮-৩৯ কেজি সবজি পাওয়া যেত। তাহলে আরও আগে কত সস্তা ছিল। সত্যযুগে তো সবজি খুব সস্তা এবং উন্নত মানের হয়, কিন্তু এটা কেউ বুঝতে পারে না। বাবা এসে তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে পড়ান। আত্মা এই কর্মেন্দ্রিয় দ্বারা শুনতে পায়। আত্মা চোখ পেয়েছে দেখবার জন্য, কান পেয়েছে শোনার জন্য। বাবা বলেন, আমি নিরাকার পরম আত্মাও এই শরীরের আধার নেই। আমাকে সর্বদা শিবই বলা হয়। দুনিয়ার মানুষ তো রুদ্র, শিব, সোমনাথ ইত্যাদি কত নাম দিয়ে দিয়েছে, কিন্তু আমার একটাই নাম, সেটা হলো শিব। ২৫০০ বছর ধরে শিবায় নমঃ বলেই ভক্তরা ভগবানকে স্মরণ করে এসেছে। ভক্তিমার্গে আগে অব্যভিচারী ভক্তি করা হতো, এখন তো তোমরা নুড়ি পাথরের মধ্যেও ভগবানকে ঢুকিয়ে দিয়েছ। এখন সেই ভক্তির অন্তিম সময় উপস্থিত। আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এই পুরাতন দুনিয়া এবার বিনষ্ট হবে। বোমা তৈরি হয়ে রয়েছে, যার দ্বারা কত মানুষ মারা যাবে। সত্যযুগে খুব অল্প সংখ্যক, কেবল ৯ লাখ মানুষ থাকবে। বাকিরা কোথায় যাবে? লড়াই ইত্যাদি হবে। বিনাশ তো অবশ্যই হতে হবে।
ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। অনেক ব্রহ্মা কুমার কুমারী রয়েছে। ব্রহ্মার পিতা কে? নিরাকার শিব। আমরা তার পৌত্র পৌত্রী। আমরা শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি, তাই তাকে স্মরণ করতে হবে। স্মরণ করলেই পাপের বোঝা নেমে যাবে। তোমরা জানো যে এটা হলো বিকারী পতিত দুনিয়া, সত্যযুগ হলো নির্বিকারী দুনিয়া। ওখানে বিষ থাকবে না। নিয়ম মতো সেখানে একটাই ছেলে হবে। কখনো অকালে মৃত্যু হবে না। ওই দুনিয়ার নামটাই হলো সুখধাম। এখানে তো অনেক দুঃখ, কিন্তু এই কথাটা কেউ জানে না। গীতা পাঠ করার সময় বলে শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানুবাচ। আচ্ছা, ভগবান কে? উত্তর দেয় শ্রীকৃষ্ণ। আরে, ও তো ছোট বাচ্চা, ও কিভাবে রাজযোগ শেখাবে? ওই সময়ে তো দুনিয়া পতিত ছিল না। এই দুনিয়াতেই এমন কাউকে প্রয়োজন যিনি সদ্গতি দেওয়ার জন্য রাজযোগ শেখাবেন। রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের কথা তো গীতাতেও রয়েছে। শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান যজ্ঞের কথা কোথাও লেখা নেই। এই জ্ঞান যজ্ঞ অনেক বছর ধরে চলছে। এটা কবে সমাপ্ত হবে? যখন গোটা দুনিয়া এই যজ্ঞে সোহা হয়ে যাবে। যজ্ঞ সমাপ্ত করার সময় তাতে সব কিছু আহুতি দিয়ে দেয়। এই যজ্ঞ অন্তিম পর্যন্ত চলবে। এই পুরাতন দুনিয়ায় বিনষ্ট হয়ে যাবে। বাবা বলছেন, আমি হলাম কালেরও কাল। সবাইকে নিয়ে যেতে এসেছি। তোমাদেরকে পড়াচ্ছি যাতে তোমরা স্বর্গের মালিক হতে পারো। তোমরা জানো যে এখন প্রত্যেক মানুষই সদা দুর্ভাগ্যবান। সত্যযুগে সদা সৌভাগ্যবান ছিল। এই তফাৎটা সবাইকে বোঝাতে হবে। যখন এখানে আসে তখন ভালোভাবে বুঝতে পারে, কিন্তু ঘরে গেলেই সব ভুলে যায়। যেমন গর্ভজেলের মধ্যে প্রতিজ্ঞা করে যে আমি আর পাপ কর্ম করব না, কিন্তু কয়েদির মতো বাইরে বেরিয়ে পুনরায় পাপ কর্ম করতে থাকে। এখন তো প্রত্যেক মানুষই কয়েদি। ঘন ঘন গর্ভজেলে গিয়ে শাস্তি খায়। বাবা বলছেন, এখন আমি তোমাদেরকে গর্ভজেলের কয়েদি হওয়ার হাত থেকে মুক্ত করছি। সত্যযুগে গর্ভকে জেল বলা হবে না। আমি তোমাদেরকে এই শাস্তি থেকে মুক্ত করতে এসেছি। এখন কেবল আমাকে স্মরণ করো, কোনো পাপ কর্ম করো না এবং নির্মোহী হও। গাউন করে তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু এই গাউন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা হয় না। কৃষ্ণ তো 84 জন্ম নেওয়ার পরে এখন ব্রহ্মা হয়েছে। এরপর পুনরায় ওই রকম কৃষ্ণ হতে হবে। তাই এই শরীরের মধ্যেই প্রবেশ করেছেন। এটা পূর্ব নির্মিত নাটক। ভগবান এখন সূর্য এবং চন্দ্র বংশের স্থাপনা করছেন। তোমাদেরকে ভবিষ্যতের জন্য প্রাপ্তি করাচ্ছেন। এখন তোমরা বেহদের বাবার কাছ থেকে পুরুষার্থের দ্বারা অনেক জন্মের জন্য প্রাপ্তি করছো। এই বাবাই হলেন স্বর্গের রচয়িতা। এগুলো সব বোঝার মতো বিষয়। এই নাটকে প্রত্যেক অভিনেতার নিজস্ব ভূমিকা রয়েছে। তাই আমি কেন শুধু শুধু দুঃখ পাবো কিংবা মারামারি করব? আমার জীবিত অবস্থায় কেবল ওই বাবাকেই স্মরণ করি। আমরা এই শরীরটা পরোয়া করি না। এই পুরাতন শরীরটার মৃত্যু হলেই আমরা বাবার কাছে চলে যাব। এখন তোমরা ভারতের অনেক সেবা করছো। তোমরাই অন্নপূর্ণা, দুর্গা, কালী ইত্যাদি বিভিন্ন নামে পূজিত হও। তাই কালী এই রকম ভয়ঙ্কর রূপধারী হয় না, কিংবা গণেশের এই রকম সুর থাকে না। মানুষ তো মানুষের মতোই হয়। বাবা এখন বোঝাচ্ছেন, আমি তোমাদের মতো সন্তানদেরকে
লক্ষ্মী নারায়ণের মতো বানাচ্ছি। তোমরা এই বিষয়ে নিশ্চিত হয়ে যাও যে এখন আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি এবং ভবিষ্যতে গিয়ে প্রিন্স প্রিন্সেস হব। বাবা যিনি স্বর্গের রচনা করেন তাকে কেউই জানে না। জগদম্বাকেও ভুলে গেছে। মন্দিরে যার মূর্তি আছে তিনি এখন চৈতন্য রূপে বসে আছেন। কলিযুগের পর পুনরায় সত্যযুগ আসবে। মানুষ প্রশ্ন করে কবে বিনাশ হবে? আরে আগে তো তুমি পড়াশোনা করে বুদ্ধিমান হয়ে যাও। বরাবর মহাভারতের যুদ্ধ হয়েছে এবং তারপরেই স্বর্গের গেট খুলেছে। সুতরাং এখন এই মাতাদের দ্বারা স্বর্গের গেট খুলতে চলেছে। বন্দে মাতরম ইত্যাদি গান করা হয়। যারা পবিত্র তাদেরই বন্দনা করা হয়। দুই রকমের মাতা আছে, এক শারীরিক সমাজসেবক, দুই রুহানি বা আত্মিক সমাজসেবক। এটা হলো তোমাদের আধ্যাত্মিক যাত্রা। তোমরা জানো যে আমরা এই শরীর ত্যাগ করে ফিরে যাব। ভগবানুবাচ হলো মন মনা ভব। আমাকে অর্থাৎ নিজ পিতাকে স্মরণ করো। ছোট বাচ্চা কৃষ্ণ তো এই রকম বলতে পারবে না, তার তো নিজের পিতা আছে। বাবা বলছেন মন মনা ভব কথার অর্থ কেউই জানে না। বাবা বলেন আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং ওড়ার জন্য ডানা প্রাপ্ত হবে। এখন তোমাদের পাথরের মতো বুদ্ধি পরশের মতো হচ্ছে। রচয়িতা অর্থাৎ বাবা তো সকলের জন্যই এক। আদিদেব এবং আদি দেবীর মন্দিরও রয়েছে। তোমরা অর্থাৎ তাদের সন্তানরা এখানে রাজযোগ শিখছ। তোমরা এখানেই তপস্যা করেছিলে। সামনেই তোমাদের স্মৃতিচিহ্ন রয়েছে। লক্ষ্মী নারায়ণ কিভাবে রাজত্ব পেল? এই মন্দির তারই স্মৃতিচিহ্ন। তোমরা হলে রাজ ঋষি। রাজত্ব পাওয়ার জন্য অর্থাৎ পুনরায় ভারতে রাজত্ব করার জন্য তোমরা পুরুষার্থ করছো। নিজের তন মন অর্থ দিয়ে সেবা করে তোমরা ভারতের স্বর্গের রাজত্ব স্থাপন করছো। আবার বাবার শ্রীমতের দ্বারা তোমরা এই পতিত রাবণ রাজ্য থেকে সবাইকে মুক্ত করছো। বাবা হলেন লিবারেটর বা মুক্তিদাতা, দুঃখহর্তা, সুখকর্তা। তোমাদের দুঃখ দূর করার জন্য তিনি পুরাতন দুনিয়াকে বিনষ্ট করেন। তোমাদেরকে শত্রুর ওপরে বিজয়ী বানান এবং তোমরা মায়াজিত জগজ্জিত হয়ে যাও। প্রতিকল্পই তোমরা রাজত্ব নাও এবং পুনরায় হারিয়ে ফেলো। এটা হলো রুদ্র শিবের জ্ঞানযজ্ঞ, যার থেকে বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়েছে। বাকি সব কিছু বিনাশ হয়ে যাবে এবং তোমরা সদা সুখী হয়ে যাবে। দাপর যুগ থেকে দুঃখ শুরু হয়। বাবা বলছেন আমি এসে নরকবাসীদের স্বর্গবাসী বানাই। কলিযুগ হলো বেশ্যালয় এবং সত্যযুগ হলো শিবালয়। তোমরা বেহদের বাবার দ্বারা স্বর্গের মালিক হচ্ছ। তাই তোমাদের খুশির পারদ ঊর্ধ্বগামী হওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, বেঁচে থেকে বাবাকে স্মরণ করে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। কোনো বিষয়ের পরোয়া করবে না। 2 নম্বর পয়েন্ট, শ্রীমতে চলে নিজের তন মন ধনের দ্বারা ভারতকে স্বর্গ বানানোর সেবা করতে হবে আর সবাইকে রাবণের থেকে লিবারেট হওয়ার যুক্তি বলে দিতে হবে। বরদান,
প্রত্যেক দিনের মতো বাবা আজও খুব সুন্দর একটি বরদান আমাদের সকল বাচ্চাদের দিচ্ছেন। বাবা বলছেন, যোগ অগ্নির দ্বারা বিশ্বের আবর্জনাকে ভস্ম করে বিশ্ব পরিবর্তক ভব। ব্যাখ্যায় বাবা খুব সুন্দর মিষ্টি করে বোঝাচ্ছেন, যোগ অগ্নি বা জ্বালা অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্পের শক্তি এবং একাগ্রতার অগ্নির দ্বারা তোমরা পবিত্রতারূপী আবর্জনাকে ভস্ম করে দিতে পারো। দেবীদের সারণিককে যেমন দেখানো যায় যে জ্বালা রূপের দ্বারা আসুরিক শক্তিকে ভস্ম করে দিয়েছিল, সেই সারণিক এখানকারই। তাই প্রথমে জ্বালা রূপ হয়ে আসুরি সংস্কার স্বভাব সব কিছু ভস্ম করে সম্পূর্ণ পাবন হও। তখনই যোগ আর পবিত্রতার জ্বালার দ্বারা বিশ্বের আবর্জনাকে ভস্ম করে বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হতে পারবে। স্লোগান, আজ্ঞাকারী সেই যে মনোমত পরমতের থেকে মুক্ত থেকে সদা শ্রীমতে চলে। ওম শান্তি। নমস্কার।